নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ ফোন ইন লাইভ অনুষ্ঠানে। চেনা সময় বুধবার এবং শুক্রবার আপনাদের সাথে দেখা হয়। ধন্বন্তরী বাকসিদ্ধ সিদ্ধহস্ত জ্যোতিষ ব্যক্তিত্ব তিনি, সবাই চেনেন, এবং তারাপীঠ কামাখ্যা সিদ্ধ তিনি। জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, সবার জন্য তিনি উপস্থিত হন লাইভ প্রোগ্রামে। সামনে কৌশিকী অমাবস্যা, আপনারা জানেন ভাদ্র মাসের অমাবস্যা, খুব সবাই ব্যস্ত, এবং আপনাদের জন্য তিনিও অনেক কাজ নিয়েছেন। অনেক মানুষ, তার অনেক ভিউয়ার্স, অনেক ভক্ত তার সঙ্গে যোগাযোগ করেন। তো শুধু যে লাইভে করেন তা না, 50 মিনিট লাইভ তো থাকি আমাদের, আর আপনারা ফোনেও আসতে শুরু করেছেন, আমি দেখছি। ফোনে আসবেন যারা, সঙ্গে থাকবেন। আর যে কথায় ছিলাম যে এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ। বছরে একবার আসে, খুব ভাইটাল, এবং সবাই অনেকেই ক্রিটিক্যাল সমস্যায় যারা ভুগছেন না, তারা কিন্তু যোগাযোগ করেছেন। তারা নিজের সমস্যা থেকে বের হয়ে আসার জন্য যোগাযোগ করেছেন। একমাত্র ফোন নাম্বার, বুকিং নাম্বার, রেড বক্সের নাম্বার। সবার সাথে তিনি রাত 10টায়, সকাল 10টায় কথা বলেন, অনুষ্ঠানের পর কথা বলেন। 9831482676, 9831482676। হাতছাড়া করবেন না। এখনো যাদের ধরুন 10 জনের মতো কাজ নেওয়া বাকি, যারা খুব ক্রিটিক্যাল সমস্যায় আছেন, যোগাযোগ করে নেবেন। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, এক নামে এক ডাকে সবাই চেনেন। তারই লাইভ প্রোগ্রাম। অ্যাস্ট্রোলজার, গোল্ড মেডেলিস্ট তিনি, এবং নিউমারোলজিস্ট তিনি আছেন স্টুডিওতে। অনেকের ফোন নেব, অনেকে আসবেন। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর নিয়মিত চেম্বার, দক্ষিণ কলকাতায় কালীঘাট, বেহালা নিয়মিত চেম্বার, বুধবার করে বেহালা, শুক্রবার করে কালীঘাট, আর শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুরে নিয়মিত পাচ্ছেন। সবার জন্য তিনি উপস্থিত স্টুডিওতে। 32 বছরের অভিজ্ঞতা, প্রচুর মানুষ ফোন করছেন, সবার ফোন নেব একের পর এক, সবাই ফোন করতে থাকুন। তিনি স্টুডিওতে লাইভে উপস্থিত। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, এবং ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে অনুষ্ঠানের পর। তার নিজস্ব ফেসবুক পেজ, তার নাম দিয়ে সার্চ করলেই পাবেন, সেখানেও প্রোগ্রামগুলো দেওয়া থাকে। আপনারা জানেন তিনি উপস্থিত লাইভে শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি। শাস্ত্রীজি নমস্কার, স্বাগত আপনাকে। হ্যাঁ নমস্কার, সকল দর্শক আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে একটা ভালো তিথি আছে, কৌশিকী অমাবস্যা, হলো কৌশিকী অমাবস্যা। অমাবস্যা যে ক্রিয়াকলাপ করলে যে চট জলদি হলো, বিয়ে হচ্ছে না বিয়ে হয়ে যাবে, চাকরি হচ্ছে না চাকরির সমস্যার সমাধান হবে, কেউ ব্যবসা করছে ব্যবসা অবনতি চলছে, সে ব্যবসার সমস্যার সমাধান হবে। এই কৌশিকী অমাবস্যা ক্রিয়াকলাপগুলো করলে কেউ চট জলদি ফল লাভ হয়। অনেকে বলছে কালসর্পদোষ, বীজ যোগ, মাঙ্গলিক দোষ, শনির সাড়ে, যেগুলো আমাকে একবারে ছন্নছাড়া করে দিয়েছে, জীবনে ঘরের থেকে বাইর করে দিয়েছে। ফোনটা নিয়ে আবার ফোনটা নিয়ে নি, কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আচ্ছা, বেলেঘাটা থেকে। কার জন্য জানবেন? টিভিটা একটু কমিয়ে নিন, টিভির সাউন্ডটা কমিয়ে নেবেন। হ্যাঁ, ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। বলুন কার জন্য জানবেন? আচ্ছা, তার নামটা একটু বলুন। বলুন জন্ম তারিখ, জন্ম সময়টা। হ্যাঁ, আচ্ছা, সময়টা একটু বলতে হবে। সকাল 7:10। সকাল 7:10। তারা গো ম্যাচ রাশি হয়েছে, ম্যাচ রাশি, শনির একটা 7.5 চলছে, শরীরটা একটু খারাপ যাবে গো। এটা কর্ম সমস্যা, কাজকর্ম নিয়ে খুব সমস্যা। এই 2025 সালটা খুবই খারাপ যাবে। 2025 সাল থেকে কিছুটা ভালো হবে। পারলে একটু প্রতিকার করে দিই, অল্প টাকার মধ্যে প্রতিকার করি, বুঝেছো? পারলে একটু সোদপুরে যোগাযোগ করো তুমি, সোদপুরটা তোমার কাছাকাছি হবে, অথবা তুমি কালীঘাটে। হ্যাঁ, বাড়িঘর অবশ্যই হবে, তবে 7.5 চলছে তো, বাড়িঘর না, এখন একটু সমস্যা হবে না, চট করে ঘর বাড়িটা হবে না, একটু সমস্যা হবে, বুঝেছো? একটু প্রতিকার নিয়ে নিন। 7.5 একটু প্রতিকার করলে কি চট জলদি কাজগুলো হবে। গুরুচণ্ডাল হয়ে গেছে ওনার, উনি তো আবার কথাবার্তা একটু কম শোনে, রেগে যায় মাঝে মধ্যে, চট করে রেগে যায়, একটা মেন্টালি ডিস্টারবেন্স ওনার, খুব রেগে যায়, শরীরটা ভালো যাচ্ছে না। এগুলো কাটাতে হবে, এগুলো খণ্ডন করতে হবে, বসে দেখো না, এগুলো কাটাতে হবে। এই সামনে 22 তারিখের অমাবস্যা, তার আগে ফোনে আমার সঙ্গে কথা বলে নিও। ফোনে নাম, গোত্র, জন্ম তারিখ, সময়, এগুলো সকাল 9টা থেকে 10টা সবার সঙ্গে কথা বলি, তুমিও কথা বলতে পারবে। ওই যে অল্প টাকার মধ্যে ক্রিয়া করে নাও, কারণ বসে দেখুন এটা ভালো সুন্দর সুযোগ আসছে 22 তারিখে, যোগাযোগ করে নিন। ঠিক আছে, সবাই ফোন করছেন, অনেক মানুষ ট্রাই করছেন। সবার জন্য শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি আছেন, কিন্তু আপনারা যোগাযোগ করবেন। আর হেল্পলাইন নাম্বার, বুকিং নাম্বারটা লিখে রাখবেন, 9831482676। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন?
গড়িয়া, একটু জোরে বলুন। গড়িয়া গড়িয়া। ডেট অফ বার্থ বলো। জন্ম তারিখ কার জন্য? আমার 9/9/2000। 9/9/2000। 2000। সময় বলো। সময়টা বলুন। সকাল 7:28। কোথায় জন্ম? বারুইপুর। কোন জেলা? বারুইপুর। বারুইপুর। হ্যাঁ, বারুইপুর, খুব ভালো। হ্যাঁ, তোমার মকর রাশি হয়েছে, মকর রাশি। তুমি এখন কি করছো? কাজকর্মের চেষ্টা করছো? হ্যাঁ, পারছি না। হ্যাঁ, পেয়ে যাবে, পেয়ে যাবে। মকর রাশি এতদিন খুব দুঃসময় চলছে তোমার, শনির সাথে গেলে সদ্য প্রশ্নটাও বলে দিলেন, কাজের সমস্যা, কাজকর্ম নিয়ে সমস্যা, চিন্তা। তবে অসুবিধা নেই, তোমার একটু দ্বাদশ মঙ্গল। বিয়ে করার সময় না খুব দেখে শুনে বিয়ে করবে, জুটক বিচার ছাড়া বিয়ে করো না। তোমার মাঙ্গলিক হয়েছে, ছেলেটা যাতে মাঙ্গলিক হয় সেদিকে লক্ষ্য রাখবে, তাহলে বিবাহিত জীবনটা সুখের হবে, নচেত ছাড়াছাড়ি হবে। আর এই বছরটা একটু এরকমই যাবে, পারলে একটু প্রতিকার করো। আর সামনে বছর বলো 2026 সালটা তোমার পক্ষে ভীষণ মঙ্গলদায়ক। বুঝতে পেরেছেন? ভালো থাকো, আচ্ছা। ভালো থাকো, ভালো থাকো। ধন্যবাদ ফোন করার জন্য। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, আমি বেহালা থেকে বলছিলাম। বলুন। থেকে। অর্ণব বলো। চ্যাটার্জি। আমি আমার নিজের জন্য একটু জানবো। আচ্ছা, কি নাম? হ্যাঁ, অর্ণব চ্যাটার্জি। অনুপ পাল। ও আচ্ছা, বেহালা থেকে বলুন। জন্ম তারিখ নিজের ব্যাপারে জানবেন যখন। 11 অগস্ট 2002। 11/8/2002। সময় সকাল 7:10 কলকাতা। 7:10। সকাল 7:10 কলকাতা। ভালো ছিল। ভালো লাগে তো অনুষ্ঠান? নিয়মিত দেখছেন? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আমার মানে ভাইয়ের মানে দেখিয়েছিলাম, কালসর্প দোষ কাটিয়েছিলাম। এখন আমার ভাই খুব আমার ভালো আছে। আচ্ছা। পড়াশোনায় খুব ভালো হয়েছে, ওর উন্নত মানে পড়াশোনা হয়েছে। আর এইচএসে মানে 85% আমাদের রেজাল্ট মানে হয়েছে। দারুন দারুন দারুণ, কাল সর্বটা কাটিয়ে দিয়েছে গোপালদা, দেখুন। হ্যাঁ, কাল দারুণ, খুব ভালো। রেজাল্ট খুব ভালো করেছে ভাই। আরো কিছু আমাদের বাড়িতে মানে ছিল, ওগুলো আমরা আপনার জন্য কাটিয়ে নিয়েছি। আর আচ্ছা, ভাই এখন খুব আপনার জন্য ভালো আছে আগের থেকে। দারুন দারুন, ভালো সুখবর দিলে গো। অসুবিধা আর নেই আমার এখন ভাই। দারুন পড়াশোনায় দারুন, অমনোযোগী ছিল, আর দেখেছো নেই। কাল সর্বদেশে কত বাধা হয়, সে বাধাগুলোকে কাটাইলে কত সুন্দর রেজাল্ট করে পরীক্ষায়। হ্যাঁ, আমরা তোমারও তো বৃহস্পতি তুঙ্গে হয়েছে গো, তোমারও তো খুব ভালো। বৃহস্পতি একেবারে তুঙ্গে, তোমার মঙ্গলটা একটু দুর্বল। এবছরটা মোটামুটি বুঝেছো, অক্টোবর মাস থেকে কিছু একটা অর্থ উপার্জন করতে আরম্ভ করবে। অক্টোবর মাস থেকে বুঝেছো, এই 1-2 মাস একটু। কি কোনো মানে যোগ আছে এখন? হ্যাঁ, চাকরির চেষ্টা করো, চাকরির যুগ আছে। তোমার তো বৃহস্পতি খুব ভালো, বলবান বৃহস্পতি। আর সিংহ রাশিতে শনির একটু ধায়া চলছে, অসুবিধা নেই, তবু চাকরি বাকরি পেয়ে যাবা। তো চাকরি পাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, যাদবপুর থেকে বলছি আমি। আচ্ছা বলুন, কার জন্য? হ্যাঁ, আমার ছেলের জন্য জানতে চাই। বলুন ছেলের নামটা, জন্ম তারিখটা। সৌভিক দাস। হ্যাঁ, 14/10/2003। 14/10/2003। হ্যাঁ, সকাল 11টা 4। সকালবেলা 11টা 4। ওকে, খুব ভালো ছিল। বাহ। নিয়মিত প্রোগ্রাম দেখছেন তাহলে শ্রী গোপাল গোস্বামীর? হ্যাঁ 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 হ্যাঁ, প্রতি বুধবার 6:50, প্রতি বুধবার সন্ধ্যে 6:50, আর প্রতি শুক্রবার বেলা 3:30 প্রোগ্রাম আছে আমাদের। আচ্ছা, এবার শুনে নিন ছেলের ব্যাপারে। বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি ছিলেন। বৃষ রাশিটা খুব ভালো রাশি গো। বৃষ রাশি মনটা খুব ভালো, খুব বুঝেছো, খুব ভালো উচ্চ মনের মানুষ, মনটা ভালো। পড়াশোনা তো হয়েছিল বুঝেছো, লেখাপড়ার তো যুগ ছিল, একটা বুদ্ধাদিতার যুগ আছে। বুদ্ধাদিতার যুগে বলছে ওটা মোটামুটি পড়াশোনাটা ভালো, খারাপ নেই। তবে কথা হলো এখন কি করছে? এখন মানে চাকরির কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, ওটা কি হবে? হ্যাঁ, কম্পিটিটিভ পরীক্ষাগুলো দেখ, অবশ্যই চাকরি হবে, চাকরির যুগ আছে ওর। কিন্তু বর্তমানে একটু সমস্যা হলো তোমার ওই রাহুটা একটু ডিস্টার্ব করছে বুঝেছো। ওই রাহুটা ডিস্টার্ব করে না, এটা গ্রহ বলে না, কাল সর্বদোষ, মঙ্গল ভগ্ন কাল সর্বদোষ হয়ে গেছে, যার জন্য আটকে গেছে বুঝছো। তুমি কাটিয়ে নিও, সামনে 22 তারিখে ভালোতে দিয়েছে, অল্প টাকার মধ্যে প্রতিকার করি আমি, সামান্য টাকা, ভাবতে পারবে না এত কম টাকা। আর সকালবেলা 9টা-10টা আমার সঙ্গে ফোন করে বসে দেখো না, কাল সর্বদোষটা খুব খারাপ। এই যে একটু আগে একটা ছেলেটা বললো কাল সর্বদোষ কাটাইলো, নাম্বার 80% উপর নাম্বার পেয়েছে।
এতবে কাল সর্বদোষ দিয়ে কাটাও, তোমার ছেলের চাকরি হয়ে যাবে, বুঝেছো? অন্যান্য গ্রহগুলো খুব ভালো। রাহু আর কালসর্প। হ্যাঁ, রাহু আর কেতুর একটা সাইডে কোনো গ্রহ যখন না থাকে তখন সেটা কালসর্প হয়। আর সেই ক্ষেত্রে মঙ্গল ভগ্ন কালসর্প দোষ, তুমি রাহু কেতুর প্রতিকার করলেই মোটামুটি ছেলের চাকরি হয়ে যাবে, বুঝেছো? একদম ভালো জায়গায় চাই, কম্পিটিটিভ পরীক্ষা যেগুলো দিচ্ছে পরীক্ষার রেজাল্টটা ভালো হবে। আচ্ছা ঠিক ভালো আছে? থাকো, ভালো থাকো। একটু কালীঘাটে, যাদবপুরে তো থাকেন, কালীঘাটে কোনো অসুবিধা নেই, একদম রাসবিহারী মোড়, কালীঘাটেই চেম্বার, শুক্রবার বিকেল 5টায়। হ্যাঁ, যদি তার মনে আগে করেন, ফোনে যোগাযোগ করে নেন, ফোনে কথা বলে নেবেন। হ্যাঁ, লাল বক্সের ফোন নাম্বারে একটু যোগাযোগ করে নিন। ছেলের এটা কাটালেই ভালো চাকরির যোগ, কম্পিটিটিভ এক্সামে ভালো রেজাল্ট একদম, হবেই একদম, হবে। একদম। ঠিক আছে, সমস্যাটা একটু দেখে নেবেন, কাটিয়ে নেবেন। ধন্যবাদ। এই যে কালসর্প, নানান বাধা বিঘ্ন দেয়। কালসর্প মারাত্মক, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়ে যায়, স্বামী এক জায়গায় বউ এক জায়গায়, স্বামী বউ শ্বশুর বাড়িতে চলে যায়, স্বামী একা ঘরে বসে থাকে। কালসর্পকে ডিভাইডেড করে দেয়, দূরত্ব বেড়ে যায়, ঘরে ঘরে শত্রু বেড়ে যায়, বাবা ছেলের সঙ্গে শত্রুতা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি, ছেলে বাবার কথা শুনছে না, বাবা ছেলের কথা শুনছে না, কালসর্প দোষের কারণে এগুলো হয়। তারপর বাস্তু দুষ্ট আছে, ঈশান গুণে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তোমার বাস্তু সমস্যা চলে আসবে। এই বাস্তু দোষগুলোকে খণ্ডন করা বিশ্বের জোর অধিকার। বাড়িতে কিন্তু সবাই কর্ম করতে যায়, ব্যবসা করতে যায়, চাকরি করতে যায়, তারপর যে কোনো ইন্টারভিউ দিতে যায়, এত বাড়িটা খুব শান্তি থাকতে হবে, কথা না, সুইট সুইট হোম, বাড়ি একদম শান্তি থাকতে হবে, মিষ্টি থাকতে হবে, সেই ক্ষেত্রে খুব ভালো হবে। এবং বাস্তু দোষ নিয়ে একেবারে বসে থাকবে না। বাস্তু যন্ত্র আমি দেই, বিনামূল্যে দেই, বাস্তু যন্ত্র বিনামূল্যে দেই, সেগুলো ঠাকুরের আসনে রেখে ধূপ ধুনা দেবেন, তাহলে দেখুন খুব ভালো ফল লাভ হবে। অবশ্যই যোগাযোগ করুন রেড বক্সের নাম্বারে, আর লাইভে চলে আসুন, আমরা স্টুডিওতে লাইভে আছি। তো বহুমুখী সমস্যা। কালকে এক ভদ্রলোক আমাকে বললো শনির সাথে কুম্ভ রাশি, তো ভদ্রলোক বলছে এখন আমি বসে গেছি একেবারে, এখন আমি মিষ্টি দোকান ছিল, সেই মিষ্টি দোকানটা আমার বন্ধ করে দিতে হলো শনির সাথের জন্য। আশেপাশে 3-4টা দোকান হয়ে গেছে, হওয়ার পরে ওর ব্যবসাটা একেবারে ডাউন চলছে, যার জন্য ব্যবসাটা বন্ধ করে দিল শনির সাথে। আমি আবার নতুন করে করুন, সেই ব্যবস্থা আমি করে দেবো। ভদ্রলোক বলছে মনের জোর হারিয়ে ফেলেছি, একেবারে বয়স হয়ে গেছে, হারিয়ে ফেলেছি। তো অসুবিধা নেই, এরকম যাদেরই দোষ আছে না, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, বীজ যোগ, শনির সাড়ে, যেমন ধরুন মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, 3টা রাশিতে শনির সাড়ে চলছে। এই সাড়েগুলোর জন্য মন্ত্র আছে, সেই মন্ত্র সকালবেলা প্রভাতের সূর্যের দিকে তাকিয়ে মন্ত্রগুলো পাঠ করতে হয়। শনির পিতা হইল রবি, এই মন্ত্রগুলো পাঠ করলে শনির সাড়ে অশুভ প্রভাব সেটা থেকে অনায়াসে নির্মূল হয়। ঠিক, একটা ফোন নিয়ে নি গোপালদা, আবার আসছি আলোচনায়। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যাঁ, আমি বেহালা থেকে বলছি। বেহালা থেকে, আচ্ছা বলুন, কার জন্য জানবেন? কার জন্য? আমার ছেলের জন্য। আমার ছেলের জন্য বলুন, ছেলের জন্ম তারিখটা। ছেলের হচ্ছে 22/12/98। 22 সময় হচ্ছে 6:50। 6:50 সকালবেলা না সন্ধ্যেবেলা? সকাল আচ্ছা। সকাল 6:50। 22/12/98, সকাল 6:50, কলকাতায় জন্ম তো? হ্যাঁ, কলকাতায়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, তোমার ছেলে মকর রাশি হয়েছে, মকর রাশি একটু গুরু চন্ডাল হয়েছে, গুরু চন্ডাল, মাঝে মধ্যে একটু রেগে যাবে, তোমার কথাবার্তা একটু কম শুনবে, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। মাঝে মধ্যে প্রচন্ড রেগে যাবে, তোমার কথাবার্তাগুলো একটু কম শুনবে, কর্মস্থলে একটু সমস্যা চলে, উপার্জনে বাধা হবে, মানে আয় উন্নতির রাস্তাটা একটু ব্যাঘাত, সে পরিমাণে অর্থ উপার্জন করতে পারছে না, বুঝেছো? টাকা পয়সা টুকটাক যাই করছে, অল্প করছে, সেটা আবার খরচ হয়ে যাচ্ছে। শনিটা খারাপ, মেষ রাশিতে শনি বসে আছে, একেবারে নিচস্থ শনি, দুর্বল শনি, সেই শনির প্রতিকার করতে হবে। শনির প্রতিকার না করলে হাতে পায়ে চোট লাগবে, যদি গাড়ি সাইকেল চালায় খুব সাবধানে চালাতে বলবে, ঠিক আছে? হ্যাঁ, ওই যে বললাম গুরু চন্ডাল হয়েছে, গুরু চন্ডাল দুষ্টা কাটাতে হবে। আমার একটা বুকিং নাম্বার চলছে, দেখো বুকিং নাম্বারটা সেভ করো, যারা একটু বুঝতে কম পারো। তো সেটা বললাম তো, কর্ম সমস্যা, গ্রহ সমস্যাগুলো একটু ঠিক করতে যখনই হবে। রয়ে যাবে গুরু চন্ডাল দোষ, সেক্ষেত্রে কর্ম সমস্যা, কিছুদিন এক জায়গায় কাজ করে আবার কাজটা ওর চলে যায়, দীর্ঘদিন কাজ করতে পারে না ও, একই জায়গায় পারে না। হ্যাঁ, সেই জন্য সকালবেলা আমার সঙ্গে ফোন করো, দেখবো লাল রেড বক্সে একটা নাম্বার যাচ্ছে 9831 এই নাম্বারটা সকালবেলা আমার সঙ্গে 9টা থেকে 10টায় ফোন করবে। সামনে একটা ভালো তিথি আছে, কৌশিক অমাবস্যা, এবছরের শ্রেষ্ঠ অমাবস্যা, বুঝেছো? 1 থেকে 1.5 মাসের মধ্যে কাজ করে দেবো, 1-1.5 মাস হলে 21 দিনের মধ্যে চাকরি হয়ে গেছে। এবার তোমার ছেলেরও যাতে সে ব্যবস্থা আমি করে দেবো। সকালে ফোন করবে, শুধু সকালে ফোন করবে। বুকিং নাম্বারটা লিখে নিন, সকাল 10টায় ফোন করবেন, 9831482676, এই নাম্বারটা লিখে নিন, লাল বক্সে দেওয়া আছে, ঠিক আছে? একটু কথা বলবেন। কৌশিক অমাবস্যা এই কাজটা করিয়ে নিলে শ্রেষ্ঠ অমাবস্যা, আপনি নিশ্চয়ই ফল পাবে, ছেলে চাকরি হবেই হবে, 21 দিনেই ফলাফল পাবেন। আর কে আছেন আবার আরেকবার দেখে নি এবার। হ্যালো, হ্যালো,
হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? জোরে জোরে বলুন। আমি লিখতে থেকে কথা বলছি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ বলুন, নিমতা, কার জন্য, নিমতা, কার জন্য বলুন? আমি আমার জন্য কথা বলছি। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। আমার জন্ম তারিখটা হচ্ছে 1/1/1973। 1 জানুয়ারি, তাই তো? 1973 73। 11/73। আচ্ছা, সময়টা একটু বলুন। 73 সময়টা রাত্রি 2টো। রাত 2টো। 73। ঠিক আছে, রাত 2টো। রাত 2টোয়। সময়টা হচ্ছে রাত্রি 2টো। হ্যাঁ, রাত 2টো। হ্যাঁ, শনিবার রাত 2টোর পর। তাহলে পরের দিনটা রোববার ছিল, রোববার পড়ে যাচ্ছে। পরের দিন সকালটা রোববার। হ্যাঁ, তোমার হলো বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি। হ্যাঁ, রাশি জানতে? রাশি জানেন নাকি? রাশি আমার কুম্ভ রাশি, দেখুন তো। হ্যাঁ, শিওর না, তাই তো? শুনেছেন কারোর কাছে? আমার ডিস্ট্রিক্ট না কুম্ভ রাশি না? না, ও বৃশ্চিক। 1-1 তো, 1-1 বললো তো, 1-1-7। কুম্ভ। না না না, 1-1-73 তো। 1 জানুয়ারি 73, তাই তো? আমার আগে ছোট। ডেটটা? 1/1/73। হ্যাঁ, সোমবার, সোমবার, সোমবারে বৃশ্চিক, 1/1/73। বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি তোমার। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। গোপালদার সমস্যাগুলো বলে দিন। হ্যাঁ। আপনি শুনুন এবার মন দিয়ে, টিভিতে শুনুন কি কি প্রবলেম, ছকে সব বলে দিচ্ছেন গোপালদা। 52 বছর বয়স। হ্যাঁ, বর্তমানে তোমার চন্দ্র ভীষণ দুর্বল, চন্দ্র গ্রহটা ভীষণ দুর্বল। চন্দ্র দুর্বল থাকলে কি হয়? শারীরিক সমস্যা, মানসিক সমস্যা। হ্যালো, হ্যাঁ, আপনি ফোন রেখে বলো, টিভিতে বলো। শুনুন। হ্যাঁ, বলো কি বলছো। কি বলছেন বলুন। হ্যালো, উনি টিভিতে শুনছে, ওই জন্য লেট হচ্ছে। হ্যালো। না গোপালদা, আপনি বলে দিন একটু ওনার যা যা সমস্যাগুলো একটু বলে দিন। পরের জন্য হ্যাঁ, বর্তমানে সঙ্গে থাকুন ফোনে। শারীরিক সমস্যা, কর্ম সমস্যা এগুলো একটু চলবে, বুঝেছো? তোমার বৃশ্চিক রাশি হয়েছে, বিশেষ মন মারা, সবসময় মনের মধ্যে দুঃখ, কষ্ট, আতঙ্ক, হতাশার মধ্যে দিয়ে দিনপাত, এগুলোকে কাটাতে হবে। চন্ডের প্রতিকার করতে হবে, সবার আগে চন্ডের প্রতিকার করতে হবে, কেতুর প্রতিকার করতে হবে, করলেই জীবনের সাফল্য আসবে। যিনি নিমতা থেকে ফোন করলেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। শরীর আর কাজের জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। গ্রহ সমস্যা রয়েছে জন্ম ছকে, সেটা কিন্তু গোপালদা বলে দিলেন। এবার কে আছেন? হ্যালো। হ্যালো, আমি বর্ধমান দিয়ে বলছি। কোথা থেকে? হ্যাঁ, বর্ধমান দিয়ে বলছি। বর্ধমান থেকে। কার জন্য বলুন? আমি আমার ছেলের জন্য জানতে চাই। আচ্ছা, আমার ছেলে- বিয়ের জন্য। ছেলের হ্যাঁ, জন্ম আমার তারিখটা? বিয়েটা জানতে। আচ্ছা, ছেলের জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, 3/2/1991। 3/2/91। 1991। হ্যাঁ, সময় সময়টা একটু বলুন। দুর্গাপুর। 9:10 সকাল। রাত্রি। ও রাত্রি, রাত্রি, রাত্রি। রাত্রি। রাত 9:10, দুর্গাপুর। হ্যাঁ, হ্যাঁ, দুর্গাপুর। হ্যাঁ, রাত আমার ছেলের বিয়ে কখন হবে আমি জানতে চাই। বিয়েটা হ্যাঁ, হ্যাঁ, 34 বিয়ে, বছর বিয়ে, হয়েছে। হ্যাঁ। কবে হবে, কেন হচ্ছে না সেটাও জেনে নিন। হ্যাঁ, হ্যাঁ। কোন গ্রহ দোষের জন্য আটকে আছে বিয়েটা জেনে নিন। গোপালদা দুর্দান্ত বিচার করেন জন্মছক। হ্যাঁ, তোমার ছেলের একটু সমস্যা একটু হয়েছে, বুঝেছো? রাহু শনি এক করে বসে আছে, রাহু শনি এক করে বসে থাকাতে বিয়েটা হচ্ছে না। রাহু শনি একটু বিয়েটাকে বাধা দিচ্ছে, মানে ভালো সম্বন্ধ আসছে না। চেষ্টা অনেক দিন থেকে চালাচ্ছে, কিন্তু ভালো সম্বন্ধ আসছে না, বুঝেছো? টিভিতে শুনছেন? একটু ফোনে ফোনে শোনো, ফোনে ফোনে শোনো। ফোনে শুনুন। হ্যাঁ, বলে দিচ্ছেন। হ্যালো। বলে দিন, গোপালদা না ছেড়ে দিয়েছেন উনি, টিভিতেই শুনছেন, বলে দিন। তার মানে রাহু শনির জন্য বিয়েটা রাহু আটকে শনির আছে। জন্য বিয়েটা আটকে আছে। ভালো রাহু সম্বন্ধ শনিটা এসেও খুব হচ্ছে খারাপ। না। হ্যাঁ, হচ্ছে না। একই রাশি, একই লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন। একটু ফিগেল ম্যাটের অস্থিরতা, কখনো বলছে বিয়ে করব, কখনো বলছে করব না। আর বয়সটা খুব একটা হয়নি, বিয়ের বয়স এখন আছে, আছে এখনো। খুব কম বয়সে 34, আছে। হ্যাঁ। 34 বছর বয়সে ছেলেদের কিছুই না। তথাপি মোটামুটি বিয়ের প্রতি একটু অগ্রসর করতে হবে। গুরুচণ্ডাল হয়েছে তো, বাবা মায়ের কথাবার্তা খুব একটা শোনে না, যার জন্য আয় উন্নতির রাস্তাটা একটু খারাপ। সেগুলোকে কাটাতে হবে। সকালবেলা তুমি ফোন করো, অসুবিধা নাই। বুকিং নাম্বারে। বুকিং নাম্বারটা চলছে, বুকিং নাম্বারটা দেখে সেভ করে নাও, বুকিং নাম্বার সেভ করে নাও। সকালবেলা 9:10 কথা বলতে পারবা, আরো অনেক বর্ধমান কিছু থেকে তুমি ফোন জানতে করলেন। পারবা। কেন তোমার ছেলের বিয়ে হচ্ছে না, কি কারণে হচ্ছে না, কি কি প্রতিকার লাগবে,
প্রতিকারে কত টাকা খরচা হবে সবকিছু ডিটেলসে তোমার সঙ্গে আলোচনা করবো। সকালবেলা অনেকক্ষণ কথা বলতে পারো, সবার সঙ্গে বলি, তোমার সঙ্গে কথা বলো, কোনো অসুবিধা নেই। বর্ধমান থেকে যিনি মা ফোন করলেন, হ্যাঁ, যারা সকালে বুকিং নাম্বারে একটু কথা বলবেন, সবাই 10টায়। কথা বলবে। গোপালদা সবাইকে সময় দেয়, বুঝিয়ে বলে দেন, কারণ টিভিতে তো অল্প সময়, 2-3 মিনিটে এক একজনকে আমরা বলে দিতে তবে অনেকে বুঝতে চেষ্টা পারে, করি। অনেকে আবার বুঝতে পারেও না, বুঝতে পারে না। সমস্যার মধ্যে দিয়ে থাকে। আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, বারবার চালিয়ে ফোন থাকলেই দেখতে পারবেন স্মার্টফোনে। কে আছেন বলুন? হ্যালো, স্যার নমস্কার, আমি নৈহাটি থেকে বলছি। নৈহাটি থেকে। আচ্ছা বলুন, কার জন্য? আমি আমার বাবার সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, তাহলে বাবার জন্ম তারিখটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 11/12/1952। আচ্ছা, 11/12/52। সময়টা? হ্যাঁ, সময় বিকেল 4:54। 4:54 বিকেল বেলা। কোথায় জন্মেছেন বাবা? উনি বাড়িতে জন্মেছেন, বজবজে বাড়িতে। বজবজ? হ্যাঁ, বজবজ বাড়িতে জন্মেছেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বাবার শরীরটা খুব খারাপ যাবে এখন, শরীরটা খুব খারাপ যাবে, বুঝেছো? ওর কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি, রাহু মঙ্গল এক ঘরে, রাহু মঙ্গল এক ঘরে যখনই হবে শারীরিক সমস্যা চলে যাবে, আসবে, বুঝেছো? 73 শারীরিক বছর মানসিক সমস্যা চলে আসবে এখন, বুঝেছো? একটু হজমের সমস্যা, হজমের রাতে ঘুমের সমস্যা, হজমের সমস্যা, একটু মানসিক চাপ সবসময় একটু থাকবে, বুঝেছো? এগুলোটা একটা মহামৃত্যুঞ্জয় করে দেবে, বুঝেছো? তোমার বাবাকে পারলে একটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র দে, মন্ত্র, সে মন্ত্রগুলো জপ তপ করবে, মহামৃত্যুঞ্জয় কবচ দে, কবচ দিলে কি হয়, হাঁটা চলাফেরা করবে, হাট বাজার করবে, সবকিছু করতে পারবে, বুঝেছো? গায়ের মধ্যে একটা এনার্জি গ্রো করবে, শক্তির সঞ্চার হবে, নার্ভাসনেস ভাবটা কেটে যাবে। একটু মহামৃত্যুঞ্জয় কবচ একটা পড়িয়ে দিন। গোপালদার সাথে বুকিং নাম্বার, রেড বক্সের নাম্বারে একটু কথা বলে নেবেন অনুষ্ঠানের পর। ধন্যবাদ। বাবার তো 73 বছর, একটা মহামৃত্যুঞ্জয় কিন্তু লাগবে, হ্যাঁ, বয়স যেহেতু জনিত মঙ্গল আর সমস্যা রাহু বুঝতে একসাথে। পারছি, তারপর রাহু মঙ্গল এক ঘরে, তো সেক্ষেত্রে খুবই খারাপ, একটু শরীরটা খুব প্রতিকার শরীরটা প্রতিবিধান ভালো নিয়ে নিলে যাচ্ছে না। ভালো হবে। কে আছেন বলুন এবার? হ্যালো, হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ বলুন। ভদ্রেশ্বর থেকে বলছি, ভদ্রেশ্বর, কার জন্য? আমার স্বামীর জন্য। বলুন স্বামীর জন্ম তারিখটা। 17/12/1975। 17/12/75। সময়? 5টা থেকে 5:30, মানে সন্ধ্যে। ঠিক আছে, কোনো আচ্ছা। অসুবিধা নেই। 5টা থেকে 5:30টার মধ্যে বিকেল বেলায় জন্মেছেন। সন্ধ্যাবেলা হয়েছে। নিয়মিত অনুষ্ঠান দেখছেন শ্রী গোপাল গোস্বামীর? হ্যাঁ হ্যাঁ, দেখছি স্যার। দারুণ বিচার, দারুণ গণনা, ঘরে বসেই পেয়ে যাচ্ছেন। এটা ওনার কে হয়? স্বামী হ্যাঁ, হ্যালো, 50 বছর হয়েছে। এই স্বামী এখন কি করে, কি কাজ করে? মিলে কাজ করে। ও আচ্ছা আচ্ছা, ঘরের মধ্যে একটু মাঝে মধ্যে একটু ঝগড়াঝাটি হয়? হ্যাঁ, খুব হচ্ছে, বাড়িতে অশান্তি হচ্ছে। হ্যাঁ, কি সেটাই অদ্ভুত দেখতে পাচ্ছি। বিচার গণনা দেখুন। বুঝেছো, খুব ঘরে সমস্যা। ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে এখন, সেটাও বলে দিলেন গোপাল। হ্যাঁ, আপনি মঙ্গলে তো বললেন, হ্যাঁ। রাহু মঙ্গল ভীষণ খারাপ, রাহু মঙ্গলটা ভীষণ খারাপ, তুমি একটা বলবে উনি আরেকটা বলবে, বুঝেছো? এই জন্য পরস্পরের মধ্যে একটা দ্বন্দ্ব, অশান্তি, ঝগড়াঝাটি, বিবাদ, মানসিক চাপ, হতাশা লেগে থাকবে। তারপরে তোমার কর্তার শরীরটাও খারাপ যাবে, একটু লিভার সংক্রান্ত ব্যাধিতে আক্রান্ত হবে, মানসিক চাপ, রাতে একটু ঘুম কম, খিটখিটে মেজাজ হয়ে যাবে, বুঝো? তবে টাকা পয়সা সঞ্চয় করতে পারে না, যাই তাই ভাই, বুঝো? অর্থ কষ্ট লেগে আছে, টাকা পয়সার খুব অসুবিধা নাই। তুমি একটু ফোনে ফোনে যোগাযোগ করো। ভদ্রেশ্বর থেকে শ্যামনগরে প্রচুর লোক আসে আমার কাছে, শ্যামনগরে পারলে স্টেশনে গাই আমার বাড়ি 4 নম্বর এলে টিকিট কাউন্টারের পাশে, পারলে তুমি একটু যোগাযোগ করো 22 তারিখের আগে। যোগাযোগ করলে না, যাতে ঝগড়াঝাটি অশান্তি যাতে না হয়, সেটা একেবারে নির্মূল করে দেবো। একদম গঙ্গাটা পার হলেই এপারে চলে আসবে। হ্যাঁ, ব্যারাকপুর, সোদপুর, শ্যামনগর, শ্যামনগর সবাই আসছেন ভদ্রেশ্বর ওই দিক থেকে। আপনি একটু ইমিডিয়েট কিন্তু এটা ফেলে রাখবেন না, এই রাগারাগি, ঝগড়াঝাটি, অশান্তি, এটা কমানো সম্ভব। সামনেই কৌশিকী অমাবস্যা, 2 দিন পর। আপনি এই যোগে স্বামীর জন্য এটা করালে শান্তি থাকবে ঘরে, গৃহে, সংসারে। ঠিক আছে, একটু যোগাযোগ করবেন। লাল বক্সের নাম্বারে সবার সাথে কথা বলেন শ্রী গোপাল গোস্বামী, অনুষ্ঠানের পর এবং রাত 10টায় এবং সকাল 10টায় সবার সাথে কথা বলেন, যোগাযোগ করবেন। বলুন কে আছেন? হ্যালো, হ্যালো, কেউ একজন আছেন? আর বুকিং নাম্বারটা লিখে নিন কিন্তু। হ্যাঁ, বুকিং নাম্বার সবাই দেখে নয়, কথা বলতে 22 তারিখে, পারবেন। সামনে 22 তারিখ, বুঝলো? শুক্রবারে 22 তারিখ। 22 তারিখের আগে সবাই ফোনে কথাবার্তা বলে, দূরের বন্ধুরা পুস্টালে প্রতিকার হয়, নাম গোত্র, জন্ম তারিখ, সময়। যারা মালদায়, বহরমপুর, আজকে মালদার 3-4টা কাজ নিয়েছি, মালদা ইংলিশ বাজারে থাকে, এরা মালদা, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, যারা দূরের বন্ধুরা কাছাকাছি আসা সম্ভব নয়, তাদের জন্য পুস্টালে প্রতিকার, নাম গোত্র, জন্ম তারিখ, সময়, যোগ্য আহুতি দানের ব্যবস্থা করা হবে। বাহ, বাড়িতে বসে প্রতিকার প্রতিবিধান পেয়ে যাবেন। অনেকের নেটওয়ার্ক প্রবলেম হয় ফোনে, একটু খোলা জায়গায় গিয়ে কথা বলবেন, টিভিতে নয়, ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। পরে স্মার্টফোন থাকলেই ঘরে বসে প্রোগ্রামটা দেখতে পারবেন আবার। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো,
নেক্সট হ্যাঁ, পরের জন চলে আসুন। আর এই যে যন্ত্রম বিনামূল্যে, আমি দেখিয়ে দিই যন্ত্রমগুলো বিনামূল্যে সবার জন্য। শ্রী গোপাল গোস্বামীর সঙ্গে যারা যোগাযোগ করছেন, কাজ করাচ্ছেন, সেটা চেম্বারে এসে বা অনলাইনে, বাড়িতে যারা প্রতিকার পাচ্ছেন তারাও এগুলো ঘরে বসে বিনামূল্যে বাস্তুযন্ত্রম, ত্রিশক্তি সব কিছু, কিন্তু ত্রিশূল আপনারা সবাই ঘরের জন্য পেয়ে যাবেন। সবাই অনেক কিছু সামগ্রী বিনামূল্যে পান, দৈব সামগ্রী, যেগুলো গৃহে রাখলে আপনাদের মঙ্গলই মঙ্গল। 10টা ফোন নিয়ে নিয়েছি, আরো কিছু ফোন নিতে পারবো। আপনারা চটপট চলে আসুন, লাইভ প্রোগ্রাম চলছে। আর অবশ্যই কিন্তু 9831482676 এই নাম্বারটা লিখে রাখুন যারা যোগাযোগ করবেন। আমি বারবার বলে দিচ্ছি, নাম্বারটা বুকিং নাম্বার বলে লেখা আছে টিভিতে, আপনারা কিন্তু ওই নাম্বারে সবাই যোগাযোগ করতে পারবেন। 9831482676। প্রতি বুধবার ঠিক সন্ধ্যে 6:50 লাইভ প্রোগ্রাম, প্রতি শুক্রবার ঠিক দুপুর 3:30 লাইভ প্রোগ্রাম। ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজির 32 বছরের অভিজ্ঞতা, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, তারাপীঠ কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক তিনি। এবং আপনারা শ্যামনগরে গৃহমন্দিরে আসছেন, শনি মঙ্গলবার করে কাজ হয়। এবং আপনারা কিন্তু সোদপুর এবং ব্যারাকপুরে নিজস্ব চেম্বারে পাচ্ছেন। কালীঘাটে, দক্ষিণ কলকাতায় নিয়মিত চেম্বার কালীঘাট, একদম রাসবিহারী মোড়, কালীঘাট মেট্রো স্টেশনের কাছে, একদম 4 মাথার মোড় রাসবিহারী মোড়েই কিন্তু চেম্বার। জেনে নেবেন ফোনে 9831482676। আর বুধবার করে বেহালা ম্যান্টন, কিন্তু বুকিং করে আসতে হয়, তাই একটু কথা বলে নেবেন আগে। আর বিনা খরচে নিঃসংকোচে আপনারা সবাই লাইভে পেলেন ভালো, না পেলেও আপনারা ফোনে কথা বলতে পারবেন। বুকিং নাম্বার রেড বক্সের নাম্বারে কথা বলবেন। সকাল 10টায়, রাত 10টায় প্রচুর মানুষ কলকাতা, বিভিন্ন জেলা থেকে, কলকাতার বাইরে থেকে, আসাম, ত্রিপুরা থেকে সবাই ফোন করেন, কথা বলেন 9831482676 দেখি কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? পূর্ব বর্ধমান থেকে। কার জন্য? ছেলের জন্ম তারিখ বলুন। 12/10/98। সময়? দুপুর 2টো। আচ্ছা, পূর্ব বর্ধমানেই জন্মেছে? কাটোয়ায় জন্মেছে। আচ্ছা, ওকে। হ্যাঁ, তোমার ছেলের মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি, বুঝেছো? মিথুন রাশি শনি গ্রহটা ভীষণ দুর্বল, একটু গুরুচণ্ডাল হয়েছে, কর্মে বাধা, কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলবে। ছেলে এখন কি কাজ করে? হ্যালো, ছেলে কি কাজ করে? কি কাজ করছে ছেলে? ও, ঠাকুর বানায়। আচ্ছা। বর্তমানে ব্যবসাটা খুব একটা চলছে না, বুঝেছো? ঠাকুর কি অনেকগুলো বানিয়ে ফেলেছে নাকি না মোটামুটি ঠিকই আছে? আচ্ছা, বলছি ঠাকুর বানায়, ব্যবসাটা একটু কম চলছে, ঠাকুরটা একটু কম বিক্রি হচ্ছে। এখন কি একটু ব্যবসায় প্রবলেম হচ্ছে, বিক্রি বাট্টা একটু কম? না, মানে পরের কাজ করে, মানে মালিকের কাজ করে। ও আচ্ছা, ও শ্রমিক অন্যখানে মালিকের আন্ডারে কাজ করে। বুঝতে, অসুবিধা কি চলছে? অসুবিধা কি? টাকা পয়সার অভাব চলছে? টাকা পয়সাটা একটু টাকা পয়সা, মানে কাজকর্ম হচ্ছে না, একটু বিয়ের অসুবিধা হচ্ছে। বিয়ের অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। শনি, রাহু মঙ্গল তো এক ঘরে বসে আছে, ছেলে রাহু মঙ্গলটা এক ঘরে বসে আছে, অষ্টমে রাহু মঙ্গল আছে, বুঝেছো? একটু মাঙ্গলিক দোষ হয়ে গেছে, যার জন্য বিয়েটা হচ্ছে না। মাঙ্গলিক দোষটা তো কাটালাম। না, মাঙ্গলিক দোষ শুধু কাটালে হবে না, মাঙ্গলিক দোষ কাটাতে গেলে অনেক কিছু ক্রিয়াকলাপ আছে, বুঝেছো? যেখানে দ্বাদশ শিবলিঙ্গ আছে, দ্বাদশ শিবলিঙ্গ যেখানে অবস্থান, যেখানে দ্বাদশ শিবলিঙ্গ বুঝে তো, যেখানে শিব ঠাকুর আছে, 12টা শিব ঠাকুর একত্রিত থাকে এক জায়গায় থেকে, 12টা শিব ঠাকুর যে মন্দিরে অবস্থান করছে, সেইখানে আতপ চাল, বিল্লপত্র, গঙ্গার জল, একটু কালো তিল দিয়ে একটু ঘুরে একটু সাপের মতন ঘুরে দ্বাদশ শিবলিঙ্গের মাথার মধ্যে দুধও দেবে। হ্যাঁ, কাঁচা দুধ, গঙ্গার জল থাকবে, দিয়ে শিবলিঙ্গের মাথার মধ্যে, দ্বাদশ শিবলিঙ্গের মাথার মধ্যে জল ঢালতে হবে, বুঝেছো? জল ঢালার পরে তারপরে একটা রূপুর সাপ বানাতে হবে, রূপুর সাপ বানিয়ে গঙ্গার মধ্যে একটু সংকল্প করে দিতে হবে। তারপরে কি হবে, একটু কালসর্প তো হয়েছে, শুধু মাঙ্গলিক না, তার সঙ্গে কালসর্প হয়েছে। তারপরে শনি মঙ্গলটা এক করে আছে, যখন তখন তোমার ছেলে হাতে বা পায়ে শক্তঘাত লাগবে, হাতে পায়ে অ্যাক্সিডেন্ট যখন তখন হতে পারে, খুব সাবধানে চলতে বলবে। আর এই ক্রিয়াগুলো করতে হবে, করার পরে বগলামুখী যন্ত্র, তার সঙ্গে মাঙ্গলিক মেয়ে,
তার সঙ্গে মাঙ্গলিক মেয়ে ছাড়া আবার বিয়ে হবে না, মাঙ্গলিক মেয়েই লাগবে, তাহলে বিবাহিত জীবনটা ভালো হবে। ঠিক আছে, সকালে কথা বলো, সকালে ফোনে ফোনে কথা বলে আরো অনেকগুলো ক্রিয়াকলাপ আছে সেগুলো বলে দেবো। আপনি একটু বুকিং নাম্বারে ফোন করবেন, ছেলের বিয়েটা যাতে দ্রুত হয়, ছেলে খুব দ্রুত যাতে ছেলেটা বিয়েটা খুব হয়। রেগে যাবে, ছেলেটার শরীরটা ভালো যাচ্ছে না, রোগা হয়ে গেছে একদম। তো বললাম তো শরীরটা ভালো যাচ্ছে না, শরীরটাও খারাপ যাচ্ছে, শরীরটা ভালো যাচ্ছে রক্ষা না, কবচ দেবেন গোপাল যার দা। জন্য ছেলেটা খুব রেগে যাচ্ছে। তুমি কিছু বললে ছেলে রেগে যাচ্ছে, উগ্রতা। তুমি কোথায় বসে? আপনাকে ফোনে ফোনেই আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন কবচটা। আপনি একটু ফোনে কথা বলবেন, বুকিং নাম্বারটা লিখে নিন, টিভিতে দেখুন বুকিং বলে আমরা যে রেড বক্সে, লাল বক্সে যে নাম্বারটা দিয়ে রেখেছি, মোবাইল নাম্বারটা লিখে নিন, শ্রী গোপাল গোস্বামী লিখে রাখুন পাশে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করুন ওই নাম্বারে। আপনাকে ছেলেকে একটা রক্ষা কবচ আর প্রজাপতি কবচ দেবেন যাতে বিয়েটা তাড়াতাড়ি হয়। গোপালদা অনেকের এরকম বিয়ে খুব তাড়াতাড়ি ঘটিয়ে দিয়েছেন, মানে এত সুন্দর তন্ত্রের প্রতিকার করে। আর এখন তো লিখে নিচ্ছি। হ্যাঁ লিখে নিন, অনুষ্ঠান শেষ হলেই ফোন করবেন, ঠিক আছে? সকালে করলে ভালো, সকালে করলে। একটা রক্ষা কবচ এই ভাদ্র মাসের অমাবস্যায় করিয়ে নিন। হ্যাঁ, ছেলেটা বিয়ের জন্য খুব কষ্ট, বিয়েটাও হবে, শরীরটাও ভালো হবে। শনি মঙ্গল এক ঘরে বসে একেবারে রোগা হয়ে গেছে, দিনের পর দিনে খাওয়া দাওয়া করছে না, তো সবসময় টেনশনে থাকে, চাপে থাকে। যাদেরই শনি মঙ্গল এক ঘরে আছে তারা সতর্ক হয়ে যাবে, তাদের শরীরের প্রতি যত্ন নেবে, রাস্তাঘাটে চলাফেরা করার সময় সতর্কতা অবলম্বন করবে। যখন তখন বিপদ আপদ অ্যাক্সিডেন্ট তোমাদের ঘটতে পারে, যাতে তোমাদের অ্যাক্সিডেন্ট বিপদ আপদ না ঘটে তার জন্য তোমাদেরকে অ্যালার্ট করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে। তার সঙ্গে প্রতিকার, রক্ষা কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ, যেগুলো আমি দিয়ে থাকি। বুঝছো, প্রোগ্রামের পরে ফোন করবে, সকালে ফোন করবে, রাতে ফোন করবে। ফোন করলে অনেক মন্ত্র দেয়, নিষ্ঠার সহিত সে মন্ত্রগুলো জপ টপ করবে। এখানে রাহুর মন্ত্র আছে, শনির মন্ত্র আছে, মঙ্গলের মন্ত্র আছে, যেগুলো বিপদ আপদ ফারা অ্যাক্সিডেন্ট, যাদের রাহু মঙ্গল একবারে অবস্থান করছে, এই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তো করবে। তোমাদের অ্যাক্সিডেন্ট থেকে অনেকটা এরকম হবে, অল্প হবে, সামান্য অল্পের উপর দিয়ে কেটে যাবে, কিন্তু মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট হবে না, হাত পা একেবারে অঙ্গহানি ঘটবে না। শনি মঙ্গল কিন্তু খুব মারাত্মক, শনিতে ভাঙচুর, মঙ্গলে রক্তপাত, রাহুতে কিন্তু প্রাণনাশ ঘটায়। সবসময় সতর্ক থাকবে, অ্যালার্ট থাকবে। গ্রহ নক্ষত্র কিন্তু কারোকে ছেড়ে কথা বলে না, বুঝেছো? সেই জন্য জ্যোতিষশাস্ত্র সত্য এবং সফল যুগ যুগ ধরে চলে আসছে, আজকের থেকে না, যুগ যুগান্তর ধরে চলে আসছে। অমাবস্যা পূর্ণিমায় জ্যোতিষেরাই নির্ণয় করে, পূজা পাঠ সব জ্যোতিষেরাই বলে দেয়, কবে বিশ্বকর্মা পুজো হবে, কবে লক্ষ্মী পুজো হবে, কবে সরস্বতী পুজো হবে, কবে কার্তিক পুজো হবে, সেগুলো জ্যোতিষেরাই নির্ণয় করে। এত জ্যোতিষশাস্ত্র সত্য এবং সফল, এত জ্যোতিষশাস্ত্র মেনে যারা চলে তারা জীবনে কিন্তু খুব সাফল্য আসে, খুব সাফল্য, জীবনে খুব উন্নতির রাস্তা এবং ধাপে ধাপে উন্নতি হয়। যারা খুব ছোটবেলার থেকে পিতামাতারা সতর্ক হয়ে জ্যোতিষকে দেখায়, সে সমস্ত ছেলেপেলে থেকে উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা পায়, দেশ বিদেশে তারা কর্মরত হয়, এবং তাদের গরিব ঘরের ছেলে হলে তারা দিকে আস্তে আস্তে বিদ্যাকে অবলম্বন করে তারা আস্তে আস্তে বড় হতে আরম্ভ করে। এত বিদ্যার লোক যেমন সর্বত্র পূজিত হয়, সেমন বিদ্যাটা কিসের থেকে? সব গ্রহ নক্ষত্রে, গ্রহ নক্ষত্র দুর্বল থাকে, গ্রহ নক্ষত্র অশুভ থাকে, পঞ্চম স্থান তোমার যদি নিচস্থ থাকে তাহলে কিন্তু তোমার লেখাপড়া কিছুতে, বাবা অগাধ পয়সা থাকতে পারে, কোটি কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু পঞ্চমে যখনই দেখবে অশুভ গ্রহ অবস্থান করছে, কারুর শনি, কারুর মঙ্গল, কারুর রাহু, কারুর কেতু অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনা তোমার একেবারে হবে না, পড়াশোনাতে বাধা আসবে। সেই বাধাগুলোকে ওভারকাম করার জন্য পিতা মাতা যদি সচেতন হয়ে সতর্ক হয়, তাহলে ছোটবেলার থেকে জ্যোতিষী শরণাপন্ন হয়। জ্যোতিষী দেখে নেয় আমার ছেলে পড়াশোনা কেমন হবে, আমার ছেলে কেন অঙ্কে নাম্বার কম পাচ্ছে, আমার ছেলে কেন পরীক্ষার রেজাল্টটা খারাপ করছে, পাশের বাড়ির ছেলেটা কেন ভালো করলো, সবকিছু আমরা বলে দিই। শৈশব থেকে, ছোটবেলা থেকে ছেলে কিভাবে পড়বে, কোথায় বসে পড়বে, কোন দিকে মুখ করে পড়বে, সেগুলো জ্যোতিষীরা নির্ণয় করে। এবং জ্যোতিষীর কথা যদি শুনে তাহলে সেই ছেলে পেলে ভবিষ্যতে উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা পায়। পার্সোনাল নাম্বারটা লিখুন, অনেকেই ট্রাই করছেন, যখন ফোনে আমরা কথা বলছি অন্যরা ট্রাই করছেন, আপনারা পরপর করুন। আরো কিছুক্ষণ আছি আমরা লাইভে, আপনারা শ্রী গোপাল গোস্বামীর সঙ্গে টিভিতে বসেই কথা বলে নিতে পারবেন। হ্যাঁ, যে জায়গায় ছিলাম যে চেম্বারে আসতে হবে, খুব ভালো যদি সম্ভব হয়, আর না হলে আপনারা ফোনে ফোনে কথা বলুন। দূর দূরে নর্থ বেঙ্গল বলুন, মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার, সব জায়গায় কিন্তু কবচ ডেলিভারি করে দেওয়া হচ্ছে বাই পোস্ট। আপনার নামে হোম যজ্ঞ পূজা পাঠ করে দৈব প্রতিকার, দৈব কবচ তৈরি করে যার যেটা লাগবে, কেননা এক্সপার্ট একদম হরোস্কোপ বিচারে শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি এক্সপার্ট, দারুণ বিচার গণনা করেন। আজ থেকে নয় তো 32 বছরের অভিজ্ঞতা, 32 বছর জ্যোতিষ চর্চা করছেন। তাই আপনারা অনেক মানুষ তাকে পার্সোনালি ফোন করেন, পার্সোনাল নাম্বারে লাল বক্সের টিভিতে নাম্বারটা লিখে নিন, অনুষ্ঠানের পর সবাই কথা বলতে পারবেন। 9831482676 9831482676। দেখি কে আছেন, বলুন। হ্যালো। হ্যালো।
বলুন। আমি খানিকক্ষণ আগে ফোন করেছিলাম, তার কতগুলো জিনিস একটু জানার ছিল। হ্যালো, হ্যাঁ বলো, বলুন, তোমার বলুন। বৃশ্চিক রাশি বললাম তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি যে বললেন যে এটা কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি না, আমি এর আগে আপনাকে দেখিয়েছিলাম। ধুর, উনি আমি দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি, তুমি বলছো বৃশ্চিক রাশি জন্ম না। তারিখ যেটা দিয়েছেন আপনি, জন্ম তারিখ আর জন্ম সময় অনুযায়ী এটা কিন্তু বেরিয়েছে। হ্যাঁ আপনি আমাদের কথা শুনছেন? আপনি জন্ম তারিখ জন্ম সময়টা বললেন, ঠিক আছে, সেই অনুযায়ী আপনার ছকটা বেরোলো। কিন্তু কিন্তু শুনুন, আপনি রোববার বলেছেন, আপনি বললেন রোববার, কিন্তু গোপালদার বেরিয়েছে সোমবার। আপনি টাইমটা ভুল বলছেন। বলছি আমার জন্মস্থানটা হচ্ছে কোথায়, সেটা বলবো? না, জন্মস্থানটা লাগবে না। জন্মস্থান দেওয়ার দরকার নেই। আপনি বলেছেন রোববার ছিল সকালটা, কিন্তু গোপালদার ল্যাপটপে বেরিয়েছে বৃশ্চিকের থেকে সোমবার। কুম্ভতে ঢুকবে না, বৃশ্চিক থেকে তুলাতে ঢুকবে। টাইমটা আপনার বৃশ্চিক থেকে গড়বড় কুম্ভতে আছে, যায় না। রাত 2টো বলছেন তো, এটা হবে আগের দিন, মানে 30 বা 31শে ডিসেম্বর হয়েছে, তবেই কিন্তু ওটা সোমবার বেরোচ্ছে। বুঝতে পেরেছেন? আপনার ডেটটা কনফিউশন আছে। আপনি একবার এসে না হাতটা হ্যাঁ, দেখে দেখান, নিও, সরাসরি হস্তরেখাটা দেখে নিও। দেখান, হস্তরেখা দেখিয়ে। কারণ এই আমি দেখেছি যাদের 1 জানুয়ারি জন্ম, রাতের বেলা জন্ম হলে সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এটা একটা আন্তাবড়ি একদম, মানে সবার অনেক ক্ষেত্রে দেখি এই ফেসবুকে 1 জানুয়ারি বোধহয় 50 জনের দেখি বার্থডে, ওটা কিন্তু অরিজিনাল না আমার মনে হয়। একদম 1 জানুয়ারিতেই সব জন্ম। আগেকার দিন আমি দেখেছি ওই একটা 1 তারিখ দিতে হয়, বার্থডে দিয়ে দিয়েছে 1 জানুয়ারি। এটা একটু কনফিউশন আছে। আপনি এসে হাতটা হ্যাঁ, দেখান, সকালে সবচেয়ে ফোন ভালো। করো, কাছাকাছি হাত দিকে অসুবিধা নেই। হাতটা দেখিয়ে নিন, খুব ভালো হবে। নিমতা থাকেন, সোদপুরে চলে আসবেন। হ্যাঁ, সোদপুরে ভালো হবে। সোদপুরে চলে আসুন, নিমতা থেকে। হস্তরেখাটা ভালোভাবে দেখে দেবেন গোপালদা। সোদপুরে বৃহস্পতিবারে চলে, বৃহস্পতিবার বিকাল 5টা থেকে 7টা আমি সোদপুরে বসি, দেখিয়ে নেবে। হ্যাঁ, আমি এটা আগা গোড়া ফলো করেছি। 1 জানুয়ারি যাদেরই একটু কিন্তু প্রবলেম আছে। হ্যাঁ, আগেকার দিনে অনেকে ঠিকঠাক বলতে পারে না। এই হরোস্কোপটা বেরো না, একদম পারফেক্ট ডেটটা টাইমটা লাগে, একদম আপনি যেটা দেবেন সেটাই ল্যাপটপে বেরিয়ে যাবে সফটওয়্যারে। তো এইটা একটু সহযোগিতা করতে হবে। অন্যদের দেখেছেন সব ঠিকঠাক বেরোচ্ছে, আপনার একটু প্রবলেম হয়েছে, আপনি একবার এসে হস্তরেখাটা দেখিয়ে নিন, খুব ভালো হবে। আপনার কিন্তু কর্ম সমস্যা এবং শরীরের সমস্যা আছে, এটা গোপালদা বলেছিলেন, আমার মনে আছে, তাই বলে দিলাম। কাজকর্ম আর শরীরটা নিয়ে একটু ভোগাচ্ছে আপনাকে, এই জায়গাটা ঠিক করে নেবেন। হ্যাঁ, ব্যবসা নিয়ে থাকে এখন, ব্যবসায় যন্ত্র আমরা দেখি। আমি এইটা দেখাই যাদের মানে নিয়ে উপকৃত। হ্যাঁ, ব্যবসা ভীষণ যাদের খারাপ চলছে, ব্যবসায়িক স্থলে যন্ত্র আমরা এবং আমরা ফোনও পেয়েছি গোপালদা, যে আপনি ব্যবসার জায়গায় দিয়েছেন, ভীষণ উপকৃত, সাফল্য হয়েছে, জীবনে খুব উন্নতি করেছে। ব্যবসা একেবারে চলছিল না, ধার দেনায় জড়িয়ে পড়েছে। এই ব্যবসা যন্ত্র ব্যবসার স্থলে সংকল্প করে দিয়ে দেবে, ব্যবসার স্থলে স্থাপন করবে, স্থাপন করে ব্যবসা বাণিজ্য আয় উন্নতির রাস্তাটা তোমার খুলে যাবে। তারপরে ব্যবসা হয়তো ভুল ব্যবসা হয়তো করছে, অসুবিধা নেই। ভুল ব্যবসা করলো, সে ব্যবসার স্থলে যদি শুদ্ধ করে দেয়, সেই ব্যবসা ছিল পৈতৃক ব্যবসা। হয়তো এক ভদ্রলোক বলছে পৈতৃক আমাদের লোহা লক্কারের ব্যবসা, কিন্তু ছেলেটার জন্মকালীন দেখছি শনিটা তুলা রাশিতে অবস্থান করছে, একেবারে নিচস্থ, রাহুর অবস্থা দুর্বল, কিন্তু ওর লোহা লক্কারের ব্যবসা করায় শনি রাহুতে করায়, সে শনি রাহুটা দুর্বল, তথাপি তাকে প্রতিকার করে সে যাতে ব্যবসাটা ভালোভাবে চলে সে ব্যবস্থা আমরা করে দিই। কি দারুণ একটা মানে জায়গা বুঝতে পারলাম আমরা। বাবা করতো লোহার ব্যবসা, বাবার হয়তো শনি পাওয়ারফুল, তারপর বাবা বয়স হয়ে গেছে, ছেলে তার শনি রাহু ডিস্টার্ব, তাই ব্যবসা চলছে না। গোপালদা সেই জায়গাটা ধরে প্রতিকার করে দিয়েছেন, দেখুন ভালো চলছে। এই যে ব্যবসায়িক যন্ত্রগুলো, বাস্তু যন্ত্র, ব্যবসা যন্ত্র, এগুলো সবাই বিনামূল্যে পাবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি বিষ্ণুপুর বলছি। বিষ্ণুপুর থেকে। কার জন্য বলুন? আমার জন্য। বলুন জন্ম তারিখটা তাহলে। 29/8/1987। 29/8/87, সময়টা সকাল 9টা 5। সকাল 9টা 5, বিষ্ণুপুর বাঁকুড়া, তাই তো? হ্যাঁ, বিষ্ণুপুরই নেই। হ্যাঁ, ওখানেই জন্ম। তোমার তুলা রাশি হয়েছে, তুলা রাশি বুঝেছো, তুলা রাশি তুলা লগ্ন, মানে একই রাশি একই লগ্ন। তোমার একটু শুক্র রবি এক ঘরে বসে আছো, তো অর্থনৈতিক খুব সমস্যা চলছে, অর্থনৈতিক মানে টাকা পয়সার খুব অভাব চলছে। হ্যাঁ, চলছে। শুক্র আর রবি তোমার এক ঘরে বসে, যার যেটা শুক্র problem রবি ধরে যখনই ফেলে। এক ঘরে অবস্থান করছে, সেই ক্ষেত্রে যে পরিমাণ অর্থ উপার্জন করার কথা তুমি কিন্তু সেটা পারছো না, সেক্ষেত্রে একটু দারিদ্র যুগ হয়ে গেছে, অর্থ কষ্ট দেখা দিচ্ছে। তো অসুবিধা নাই, একটু দারিদ্র যুগটাকে কাটানো যায়। তুমি রাহুর প্রতিকার করবে, রাহু শুক্রের প্রতিকার করলে অর্থ কষ্ট থাকবে না, দারিদ্র যুগটা কেটে যাবে। তার সঙ্গে শরীর স্বাস্থ্য, তোমার ফিটনেস আসবে, শরীর স্বাস্থ্যটা ভালো যাবে। একটু শারীরিক সমস্যা আছে, মাঝে মধ্যে খুব ঠান্ডা লেগে যায়, একটু মানসিক চাপ, সবসময় একটু হতাশার মধ্যে দিয়ে দিন পার।
উন্নতি কি আছে জীবনে? হ্যাঁ উন্নতি আছে, 2026-27 সাল থেকে খুব ভালো উন্নতি আছে, অসুবিধা নাই। এই যে দোষগুলো আছে এগুলো একটু কাটিয়ে নিয়ে খণ্ডন করে না, অসুবিধা নেই। আমরা মন্ত্র দিয়ে থাকি, সেই মন্ত্রগুলো শুক্রের মন্ত্র আছে, রাহুর মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো সকালবেলা জপ তপ করবে, সেক্ষেত্রে অনেক রাহু শনি রবি মঙ্গল অনেকটাই খুব শান্ত হয়ে যাবে, বুঝেছো? তোমার ফেভারে চলে আসবে। ভালো থাকো, ভালো থাকো, মঙ্গল হোক তোমার। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ আবার বলে দিই, বেহালায় বুধবার, কালীঘাট দক্ষিণ কলকাতায় এই দুটো চেম্বার, বেহালায় ম্যানটনে বুধবার করে পাচ্ছেন, কালীঘাটে 5টা থেকে বিকেলে আগামী পরশুই পাবেন শুক্রবার। আচ্ছা, শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর নিয়মিত, শ্যামনগরে মাতৃমন্দির আর ব্যারাকপুর সোদপুরে নিয়মিত আসছেন প্রচুর মানুষ। বুকিং নাম্বারটা লিখে নিন, রেড বক্সে সবাই কথা বলবেন, 9831482676। শুক্রবার 3:30 প্রোগ্রাম দুপুরবেলায় সোনার বাংলা টিভি চ্যানেলে, বুধবার সন্ধ্যে 6:50 প্রোগ্রাম অবশ্যই সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম চলছে লাইভ সোনার বাংলায়, আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও। শ্রী গোপাল গোস্বামী ফেসবুক পেজটাও ফলো করবেন, শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি ফেসবুক পেজে আপনারা খুঁজে নেবেন এবং প্রোগ্রামগুলো থাকে দেখতে পারবেন। সবার জন্য ফ্রিতে যন্ত্রম, আমি বারবার বলছি, বাস্তু যন্ত্রম হোক বা ব্যবসার জন্য যন্ত্রম হোক, ফ্রিতে দেন যারা তার কাছ থেকে কবচ। হ্যাঁ, যাদের বাড়িতে সমস্যা না, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অহরহ ঝগড়াঝাটি হবে, অনেক সময় বাস্তু দোষ থাকে, ইনসান কোনো যদি সমস্যা দুর্বল থাকে, বাথরুম পায়খানা কারোর থাকে, সেই ক্ষেত্রে টাকা পয়সা না জলের মতো নষ্ট হয়ে যাবে। আর ঘরের মধ্যে খুব অশান্তি, অহরহ ঝগড়াঝাটি, আর খালি অসুখ বিসুখ লেগে আছে, একজনের সারছে তো আরেকজনের হচ্ছে, অসুখ বিসুখ লেগেই আছে। আচ্ছা, ফোনটা নিয়ে বলুন বলুন। হ্যালো, বলছি ওনার দক্ষিণাটা কত? একটু অনুষ্ঠানের পর একটু বুকিং নাম্বারে ফোন করে নিন, সব বলে দেবেন, ঠিক আছে? একটু অনুষ্ঠানের পর ফোন করুন, খুব কম ফিজ রেখেছেন শ্রী গোপাল গোস্বামী, খুব কম। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে? নমস্কার। হ্যাঁ আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। দক্ষিণ দিনাজপুর, অনেক দূর। বলুন, কার জন্য? হ্যাঁ বলছি আমার সম্বন্ধে জানতে চাচ্ছি। বলুন বলো, একটু জন্ম তারিখটা বলুন। হ্যাঁ আমার বাংলা 80 সালে জন্ম। হ্যাঁ হোক, অসুবিধা নেই। আচ্ছা। নাম বলো। নামটা বলুন। কৃষ্ণা। আচ্ছা, ও, 80 মানে কৃষ্ণা। 45 বছর। কৃষ্ণা? হ্যাঁ, ও কৃষ্ণা তোমার নাম? কৃষ্ণা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তোমার শরীরের প্রতি যত্ন হ্যাঁ? মজুমদার। ও মজুমদার, টাইটেল মজুমদার। কৃষ্ণা মজুমদার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমার শরীরটা একটু খারাপ দেখতে পাচ্ছি। আমার নাম কৃষ্ণা। হ্যাঁ, টিভিতে শুনছে, লেটে হয়ে গেল। তোমার শারীরিক সমস্যা হবে, শারীরিক সমস্যা, কথাগুলো শোনো, ফোনটা একটু কানে নাও, হ্যাঁ। কানে নিয়ে নিয়ে শুনতে থাকো, একটু শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে। সকালবেলা ঘুম থেকে একটু সূর্য বনাম করবে, সূর্য বনাম। একটু সঙ্গে থাকুন। সকালবেলা ঘুম থেকে একটু সূর্য বনাম করবে, শরীর স্বাস্থ্যটা তোমার ভালো হবে। বর্তমানে মানসিক শারীরিক খুব খারাপ চলছে, কোমরে পায়ের গিটে খুব ব্যথা করবে, হ্যাঁ। বুঝেছো? দক্ষিণ দিনাজপুর থেকে হ্যাঁ, কৃষ্ণাদি। সকালে ফোন করে নেবে। হ্যাঁ, কৃষ্ণাদি আপনার জন্য বললেন শরীরটার দিকে নজর রাখতে হবে, পায়টায় ব্যথা, এগুলো একটু সাবধানে থাকবেন। পারলে একটা রক্ষা কবচ, দৈব কবচ নিয়ে নিতে পারেন। তার জন্য সকাল 10টায় বুকিং নাম্বারে শ্রী গোপাল গোস্বামীর সাথে কথা বলে নেবেন, 9831482676। এই নাম্বারটা লাল বক্সে আছে, লিখে নিন। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যাঁ বলছি আমি অভিজিৎ নচিপুর সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে, বলুন। আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই, নাম হচ্ছে অভিজিৎ নচিপুর। হ্যাঁ, ডেট অফ বার্থ বলো। 4/10/2001। 4/10/2001। 2001। সময় বলো। সময় সন্ধ্যে সন্ধে 7:30। 7:30, সন্ধ্যে 7:30। খুব ভালো। মুর্শিদাবাদ থেকে। 2001। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভাইয়ের শনির সাথে চলছে গো, ভাইয়ের একটু কর্ম সমস্যা চলবে, কাজকর্ম নিয়ে খুব সমস্যা চলবে, বুঝেছো? ভালো কাজকর্ম পেতে গেলে ভাইয়ের একটু খুব সমস্যা চলবে। শনির সাথে চলছে, শনির সাথীটা কাটাতে হবে প্রথম কথা। আর দ্বিতীয়ত কথা হলো সপ্তমে ভাইয়ের বুধ বসে আছে, সেটাও খুব ভালো না, অশুভ। সেক্ষেত্রে বুদ্ধি বিভ্রম, বুঝেছো? মানে বুদ্ধিটা ঠিকভাবে খাটাইতে পারছে না, যার জন্য টাকা পয়সা ভালো উপার্জন করতে পারছে না, উপার্জনে বাধা, বুঝেছো? সেগুলো একটু কাটাতে হবে, শনির প্রতিকার করতে হবে। শনি বুধ মঙ্গলের প্রতিকার করলে ভালো উপার্জন করতে পারবে। শুনতে পাচ্ছ? আর একটু কথাবার্তা একটু কম শোনে, ভাইয়ের সঙ্গে একটু কায়দা করে কথাবার্তা শুনবে, একটু বুঝাবে, কনভিন্স করবে, বুঝাবে ভাইকে, ভাই এটা ঠিক, এটা ব্যাঠিক, এটা করা অনুচিত, এটা করা উচিত, এভাবে বুঝাবে। বুঝে, যেহেতু বয়সটা কম তো, সেভাবে বুঝালে মোটামুটি লাইনে চলে আসবে। ঠিক আছে, ভালো থাকো তুমি। ভাইয়ের একটু এই সমস্যাগুলো ঠিক করতে হবে, কাউন্সিলিং করে নেবেন।
সবার জন্য হেল্পের জন্য নাম্বার রয়েছে। গোপাল দাস সবার সাথে পার্সোনালি কথা বলে নেন, নয় রাত 10টায় অথবা সকাল 10টায়। তার ফ্রি টাইমে চেম্বার টিভি প্রোগ্রাম সেরে তিনি আপনাদের সকলের সাথে কথা বলেন। 9831482676, 9831482676। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার শ্রী গোপাল গোস্বামী, 32 বছর অভিজ্ঞতা তার। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি মহেশতলা থেকে বলছি। টিভিটা কমান, টিভির সাউন্ড কমান বা দূরে চলে যান টিভির কাছ থেকে। হ্যাঁ বলুন কার জন্য জানবেন? হ্যাঁ, ছেলের সম্বন্ধে জানবো একটু। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ 27/5/97, 27/5/97, সময় সকাল 10টা 7 কলকাতায়। আচ্ছা, সকাল 10টা 7 কলকাতা। হ্যাঁ সকাল 10টা 7। হ্যাঁ কলকাতা। হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ তোমার ছেলের ওই মঙ্গলবারে জানো, মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার স্যার। হ্যাঁ হ্যাঁ মকর রাশি হয়েছে, মকর রাশি কর্কট লগ্ন, মকর রাশি কর্কট লগ্ন বুঝেছো? মকর রাশি কর্কট লগ্ন হয়েছে, এমন মোটামুটি চলছে। এটা কি কাজ করছে এখন, কি কাজ করছে? একটু কর্ম সমস্যা দেখতে পাচ্ছি গো, ভালো কাজ হচ্ছে না, কাজকর্ম নিয়ে এটা সমস্যা। বৃহস্পতিটা আর খুব দুর্বল, বৃহস্পতি দুর্বল থাকলে অর্থ উপার্জনে বাধা, অর্থ উপার্জনে বাধা, টাকা পয়সা সেভাবে রোজগার করতে পারছে না ও। কি করছে এখন? হ্যাঁ ওর স্যার ওই চেন্নাইতে পোস্টিং আছে স্যার। হ্যাঁ সে থাকুক, অসুবিধা নেই, কিন্তু টাকা পয়সা রাখতে পারছেন না তো। টাকা পয়সা সব জলের মতো নষ্ট হয়ে যাবে, যত আয় তত ব্যয়, বুঝেছো? অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা। তো বৃহস্পতি একটু প্রতিকার করে দেবে। বৃহস্পতির প্রতিকার করলে জীবনে খুব সাফল্য আসবে, ধাপে ধাপে কর্মস্থলে প্রমোশন হবে, ধাপে ধাপে উন্নতি হবে এবং টাকা পয়সা ভালো উপার্জন করতে পারবে। বিয়ে করেছে? বিয়ে করেছে? হ্যাঁ বিয়ে হয়নি, 28 বছর। আচ্ছা আচ্ছা, বিয়ে টিয়েরও চেষ্টা করবে, বিয়ে টিয়ে হবে, বিয়ের যোগাযোগ আছে, বিয়েরও চেষ্টা করবে, বিয়ের যোগাযোগ আছে ভালো। আগে সবার আগে বৃহস্পতির প্রতিকার করবে, কথাটা মাথায় রাখবে। বৃহস্পতি হলো আমাদের গুরু, সবার উপরে গ্রহ বৃহস্পতি। সেই বৃহস্পতির এই নিজস্ব একেবারে দুর্বল। ছেলের বৃহস্পতি খারাপ থাকাকালীন তোমার শরীরটা খারাপ যাচ্ছে, বুঝেছো? এত হ্যাঁ তোমার শরীরটা খারাপ যাচ্ছে তো। হ্যাঁ ওই ছেলের কারণে তোমার শরীর খারাপ হয়। ছেলের যখনই বৃহস্পতি দুর্বল হয়, বৃহস্পতি হলো গুরুজন, পিতা মাতা, তাদের শরীর স্বাস্থ্য খারাপ যায়। এই ছেলের প্রতিকারটা অবশ্যই করবে। পুষ্টালে প্রতিকার হয়, ঘরে বসে থেকে পেয়ে যাবা। আর তুমি নিজে পড়ে নেবা, তুমি তো মা, নিজেই পড়ে নেবা। ছেলের জিনিসটা নিজে পড়ে নেবা, হাওয়াতে কাজ হবে। ছেলে যেখানে থাকুক তাতে ক্রিয়া হবে। হ্যাঁ বিয়েটা ভালো হবে, বিয়েটা যাতে ভালো হয় সে ব্যবস্থা করে দেবো। বুকিং নাম্বারটা লিখে নাও, বুকিং নাম্বারটা লিখে নাও। সকালবেলা আমার সঙ্গে কথা বলো। ছেলের বৃহস্পতিটা এতই খারাপ, কর্মস্থলে একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে। কে আছেন এবার বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি ফুলকন্দ থেকে বলছি। বলুন কার জন্য? আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 26/10/96, 9টা 15। 26/10/96, 9টা 15। রাত না সকাল? সকাল। সকাল। 9টা 15। হ্যাঁ সকাল, 26/10/96। হ্যাঁ হ্যালো হ্যালো, শুনুন এবার, মন দিয়ে শুনুন ছেলের ব্যাপারে। হ্যাঁ শুনতে পাচ্ছ? ছেলে না ওর নিজেরই? না ছেলের, 29 বছর ছেলের। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ মেষ রাশি হয়েছে, মেষ রাশিতে শনির 7.5 চলছে, মেষ রাশিতে শনির 7.5 চলছে। ছেলের কাজকর্মে একটু ব্যাঘাত চলবে, কাজকর্মে একটু সমস্যা চলবে, যাই করে তাদের সাফল্যের অভাব, কাজ নিয়ে খুব সমস্যা। কি করে এখন? কর্মক্ষেত্রে সমস্যা করলে একদম হ্যাঁ কর্মক্ষেত্রে সমস্যা, সময় একটু ঠিক করে নেবেন। মোবাইল নাম্বারটা, বুকিং নাম্বারটা লিখুন, বুকিং নাম্বারে সবাই এবার কথা বলবেন। 9831482676। আচ্ছা এই পর্যন্তই। ভাদ্র মাসে কৌশিক অমাবস্যা যারা কাজ করাবেন ইমিডিয়েট আজকালের মধ্যে কথা বলে নিন। আর দেখা হবে আবার শুক্রবার 3:30, বুধবার সন্ধ্যে 6:50। শুক্রবার 3:30 দুপুরবেলা, বুধবার 6:50 প্রোগ্রাম। ভালো থাকুন, বুকিং নাম্বার খোলা রইল। গোপাল দাকে অনেক ধন্যবাদ। শেষ করলাম। সবাই ভালো তো, সবার মঙ্গল হোক, সবাই শান্তি থাকো। ওম শান্তি, ওম শান্তি।